আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নুসরাতের রান্নাঘরে। আমরা আসছি নদীর পাড়ে কচুর শাক উঠাতে। নদীর ধারে কচু শাক হয়েছে, এই কচু শাক আজকে উঠে নিয়ে যে রান্না করা হবে। যে কচুর শাক উঠে নিচ্ছি। কচু শাক উঠে নিচ্ছি। কচু শাক উঠানো হয়ে গিয়েছে, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। এবার কচু শাকগুলো বাসায় এনে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই শাকগুলো আমি কাটিনি, এগুলো এরকম আস্তই রান্না করব, কারণ এগুলো অনেক জালি শাক, রান্না করতে করতে গলে যাবে। এ পর্যায়ে এসে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের ভিতরে ধুয়ে রাখা কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। আমার সব কচু শাকগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা শাক রান্না করার সময় লবণটা একটু সাবধানে ব্যবহার করবেন, কারণ রান্না করার সময় শাক কমে যায়, সেই অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ ফালি। এবার সামান্য পানি দিয়ে দেব, যাতে কচুর শাকটি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কচুর শাক ভালোভাবে সিদ্ধ না হলে গলা ধরে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়ার পর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে শাক ভালোভাবেই সিদ্ধ হয়ে যায়। এবার কিছুক্ষণ উল্টে পাল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়ার পর এটি আবারও নেড়ে চেড়ে দেব। দেখুন আমার শাকটি প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর পানিও অনেক শুকিয়ে গিয়েছে। এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটি রান্না করে নিতে হবে। আশা করি আমার এই রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, আর এভাবে তৈরি করে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। দেখুন আমার শাকটি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এই চামচ দিয়ে আমি খুব ভালো করে এটি নাড়াচাড়া করে নিব, যাতে খুব ভালো করে শাকগুলো মিশে যায়। এই শাক থেকে পানি শুকিয়ে গিয়েছে। কচু শাকের পানি শুকিয়ে নিলে খেতে খুব ভালো লাগে, একটু শুকনো শুকনো হলেই মজা। দেখুন পানি একেবারেই শুকিয়ে গিয়েছে। আমার কচুর শাকটি সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আবারও চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আপনারা সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব দুটি বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটি রসুন কুচি। এবারে পেঁয়াজ মরিচ ভেজে নেওয়ার পালা। পেঁয়াজ মরিচ বেশ বেশিক্ষণ নাড়াচাড়া করে এটি ভেজে নেব। বেশ কিছুক্ষণ এই পেঁয়াজ মরিচ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা। এবার আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। আমার পেঁয়াজ মরিচ রসুন প্রায় লাল হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাগজি লেবুর পাতা। কাগজি লেবুর পাতা দেওয়ার কারণে এই কচু শাকের স্বাদটি দ্বিগুণ হয়ে যাবে। আপনারা অবশ্যই কচু শাক রান্নার সময় এরকম লেবুর পাতা দিয়ে রান্না করবেন, দেখবেন স্বাদ দ্বিগুণ হয়ে গেছে আর খেতে লাগবে অসাধারণ। এবার এই
পেঁয়াজ কুচি রসুন কুচির সাথে সিদ্ধ করে রাখা কচু শাক খুব ভালোভাবে মিশিয়ে নিব। বেশ কিছুক্ষণ ধরেই কচু শাকটি ভেজে নিয়েছি। দেখুন কড়াই থেকে উঠে আসছে, তেল ছেড়ে দিয়েছে। আমার কচু শাকটি তৈরি হয়ে গিয়েছে। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দেখা হবে পরের কোনো ভিডিওতে।